প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে যে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এখনও বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু করা হয়েছে এবং বড় পরিবর্তন করা হয়েছে অনলাইন আবেদনের ক্ষেত্রে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখব এখানে কী কী পরিবর্তন করা হয়েছে। যারা যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট আগে আবেদন করে ফেলেছে তাদের বর্তমানে কি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুনভাবে আবেদন করতে চায় তাদের নতুন নিয়ম অনুযায়ী কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর এখানে তোমাদের সবার প্রথমেই পরিবর্তন কি করা হয়েছে, সবার প্রথমেই কিন্তু পরিবর্তন করা হয়েছে ডকুমেন্টসের ক্ষেত্রে। আগে কিন্তু এরকমটা ছিল না, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসের এখানে ডান দিকে তোমাদের ব্র্যাকেটে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড। এটা কিন্তু আগে ছিল না। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড তোমাদের এখানে আপলোড করতে হতো। এখনও বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী যারা তোমরা আবেদন করবে, তোমাদের সেলফ অ্যাটেস্টেড মানে ওই ডকুমেন্টসের অবশ্যই তোমরা জেরক্স করে নিজে তোমাদের সিগনেচার করতে হবে এবং ওইটা স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এবং এখানে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড, যেখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট এবং আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবই, এবং যারা তোমরা এসসি এসটি ওবিসি তোমাদের সার্টিফিকেটটা এখানে কিন্তু তোমাদের নিচে তোমাদের সিগনেচার করার পর ওইটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তো প্রত্যেকটা তোমরা ডকুমেন্টস প্রথম অবশ্যই একটা জেরক্স করবে। এবার এখানে কিন্তু তোমরা কালার জেরক্স করতে পারো কিংবা এমনি সিম্পল জেরক্স করতে পারো। জেরক্স করার পর তোমরা কিন্তু ওই জেরক্সের নিচে তোমাদের সিগনেচার করতে হবে এবং ওইটা আবার পুনরায় স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, এবার নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেমনটা তোমাদের আগে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ছিল এখানে কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র সাইজগুলো কমিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু এখানে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস 2 MBর মধ্যে আপলোড করতে হতো। এখনও বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের 300 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচার এখানে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের আর কি কি পরিবর্তন করা হয়েছে কিংবা তোমরা কিভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আবেদনটা করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য তোমরা কি করবে, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের একটা মোবাইল নাম্বার এন্টার করবে এবং নিচে যে এখানে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে তোমাদের নিচে লিখতে হবে। যেমন আমার ক্ষেত্রে দেওয়া রয়েছে এখানে 14+8, এর কিন্তু অ্যান্সারটা আমাকে নিচের ঘরে এই যে এন্টার ক্যাপচা রয়েছে এই ঘরটাই লিখতে হবে। ওকে, লেখার পর নিচে এখানে গেট ওটিপি অথবা সিক্রেট পিন এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইনপুট করার পর নিচে ভেরিফাই পিন অপশানটাই ক্লিক করতে হবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আবেদন ফর্মটা খুলে যাবে। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে নতুন নিয়ম মেনে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, এবার যারা তোমরা অলরেডি ফর্মটা ফিল আপ করে দিয়েছো তোমাদের কি করতে হবে একটু পরে বলছি। তো এখন তোমরা দেখো না তোমাদের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কীভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম কিন্তু এখানে তোমাদের দেখবে তোমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করছে। এবার তোমরা কী করবে, ডান দিকে আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নামগুলো বসাতে হবে, যেখানে ফার্স্ট নেমের জায়গায় এই ঘরটা তোমাদের শুধুমাত্র নামটা বসাবে এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা দেবে। যদি তোমার এখানে মিডিল নেমটা থেকে থাকে এই ঘরটায় দিতে পারো, আর নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। ওকে, এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে তোমাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় বসাবে। ওকে, এবং ডান দিকে তোমরা ইমেল আইডি দিতে পারো, আর না হলে এইটা না দিলেও চলবে।
তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা সিলেকশন করবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের যে এজ লিমিট চা হয়েছে 21 থেকে 40 বছর, এখানে কিন্তু তোমাদের অবশ্যই বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ডেট অফ বার্থ সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ফাদার নেম, এখানটায় তোমাদের বাবার পুরো নাম বসাবে, মানে নাম এবং পদবী সহ। ওকে, ডান দিকে মাদার নেমের জায়গায় এখানে মায়ের নাম বসাবে, এবং যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা কিন্তু এই ঘরটায় তাদের স্বামীর নামটা বসাবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও, এসসি এসটি ওবিসি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। এবার তুমি যদি জেনারেল বাদে এসসি এসটি ওবিসি যে কোনো একটা সিলেকশন করে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই ডান দিকের ঘরে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে, এবং তোমাদের ওই সার্টিফিকেটটা ডকুমেন্টস আপলোডের পার্টি গিয়ে তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড তোমাদের চুজ করতে হবে। যারা তোমরা বিবাহিত তোমরা কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ ম্যারিড, এই ঘরটায় তোমরা টিকচিহ্ন দেবে কিংবা সিলেকশন করবে, এবং যারা তোমরা অবিবাহিত কিংবা আনম্যারিড তোমাদের কিন্তু প্রথমটাই সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে হাউস অথবা প্রিমিসেস নম্বর, এখানটায় তোমাদের বাড়ির নাম্বার দিতে হবে। এই নাম্বার তোমরা কোনখান থেকে পাবে, এই নাম্বারটা তোমাদের ভোটার লিস্ট রয়েছে, ভোটার লিস্ট থেকেই পেয়ে যাবে, অথবা গত কয়েক মাস আগে যে এসআইআর হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ওই সময় তোমরা যে ভোটার লিস্টটা বের করেছিলে ওই লিস্টে তোমাদের কিন্তু বাড়ির নাম্বারটা রয়েছে। ওকে, তো বাড়ির নাম্বারটা এই ঘরটায় দেবে, ডান দিকে ভিলেজ, এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম বসাতে হবে, এবং নিচে আসার পর তোমাদের কিন্তু পোস্ট অফিসের নামটা এই ঘরটাই লিখতে হবে। ওকে, এবং ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু জেলার নামটা সিলেকশন করতে হবে। এখান থেকে জেলার নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এরিয়া, তুমি কোন এরিয়া থেকে আবেদন করছো, ব্লক এরিয়া থেকে নাকি কর্পোরেশন এরিয়া থেকে, এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে, এবং সেই মতো তোমাদের ডান দিকে ব্লক অফিসের নাম কিংবা কর্পোরেশন এলাকার নামটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তো এইগুলো তোমরা কিন্তু মানে অ্যাড্রেসটা তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী তোমরা কিন্তু এগুলো দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ব্লক চুজ করার পর রয়েছে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করবে, ডান দিকে তোমাদের গ্রাম পঞ্চায়েত কি রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করবে। ওকে, এবার এই সমস্ত যদি সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পিনকোডটা দেবে, এই ঘরটায় পিনকোডটা দেওয়ার পর কিন্তু ডান দিকে তোমাদের স্টেটটা কিন্তু অটোমেটিক শো করবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এমপি অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, যার মধ্যে প্রথম তোমাদের মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাস করেছো এখানে কিন্তু বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। তো এখানে রয়েছে WBBSC মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে দেখতে পাচ্ছ CBSE রয়েছে, ICSE রয়েছে, WBBME রয়েছে। এবার তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডটা তোমরা সিলেকশন করবে। ডান দিকে রয়েছে রোল এবং নাম্বার, এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের দিতে হবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে, রোলটা এই ঘরটায় বসাবে এবং নাম্বারটা এই ঘরটায় বসাবে, এবং ডান দিকে তোমাদের এখানে ইয়ার, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানটায় বসাতে হবে। ওকে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে এই ঘরটায় বসাবে। তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে মাধ্যমিক বসাবে, যদি তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি বসাবে। আবার তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা গ্র্যাজুয়েশন হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন লিখে দেবে। ওকে, ডান দিকে রয়েছে প্রেজেন্ট অকুপেশন, এই ঘরটায় কিন্তু অনেকের ভুলভাল হয়ে গেছে, অনেকে কিন্তু বুঝতে পারছেন। এখানে কিন্তু বলা হচ্ছে বর্তমান তোমার পেশা কি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের আনএমপ্লয়েড লিখতে হবে। এবার যারা তোমরা অলরেডি স্টুডেন্ট লিখে দিয়েছো এবং এখানে অ্যাপ্লিকেশনটা করে দিয়েছো, তোমাদের কোনো কিছু সমস্যা নেই, এখানে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা থাকতে হবে। এখানে কিন্তু অবশ্যই ওই আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা দেওয়া হবে। ওকে, তো প্রথম কি রয়েছে ব্যাঙ্ক নেম, এই ঘরটায় তোমাদের ব্যাংকের নাম দিতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলে রাখি, তোমার হয়তো এখানে কানাডা ব্যাংক, তাহলে কিন্তু এখানে তোমাদের কানাডা ব্যাংক লিখতে হবে। তোমার হয়তো স্টেট ব্যাংক, এখানে কিন্তু তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখতে হবে। এইভাবে তোমাদের ব্যাংকের নামটা দিতে হবে প্রথম। তারপর রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম,
এখানে ব্যাংকের শাখা অফিসের নামটা এই ঘরটায় লিখবে, নিচের দিকে রয়েছে এবং ডান দিকে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরটা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে। ওকে, এবার এগুলো কিন্তু তোমরা সঠিকভাবে ইনপুট করবে তোমাদের ব্যাংক পাসবুক অনুযায়ী। ওকে, ডান দিকে রয়েছে আইপিএসসি কোড, এখানে কিন্তু তোমাদের আইপিএসসি কোড বসাতে হবে। তোমাদের বইয়ের যে প্রথম পাতা রয়েছে মানে ব্যাংক পাসবুকের যে প্রথম পাতা রয়েছে ওখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশানগুলো পেয়ে যাবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, তুমি কি গভর্নমেন্টের তরফ থেকে অন্য কোনো এখানে ভাতা পাচ্ছ? যদি পেয়ে থাকো ইয়েস করবে, আর নাহলে সবাই কিন্তু নো অপশানে ক্লিক করবে। তো এখানে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকাটা পাওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের নো অপশানে ক্লিক করে নিচে সেভ বেসিক ডিটেলস এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার সেভ বেসিক ডিটেলস অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপটা রয়েছে ডকুমেন্টস আপলোড। এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে তোমাদের আগে কিন্তু অবশ্যই ডকুমেন্টসের পাশে এখানে চুজ ফাইল অপশান দেওয়া হয়েছিল, এখন বর্তমানে উপরের দিকে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের ডকুমেন্টটা সিলেকশন করার জন্য একটা ঘর দেওয়া রয়েছে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের ডকুমেন্টসের নিচে মানে জেরক্স করবে, ডকুমেন্টসগুলো জেরক্সের নিচে তোমরা কিন্তু নিজের সিগনেচার করবে। এখানে কিন্তু প্রত্যেক তোমাদের ডকুমেন্টসের ডান দিকে লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড, এটা কিন্তু বিশাল বড় পরিবর্তন করা হয়েছে, আগে কিন্তু এইটা ছিল না। ওকে, এখনও বর্তমানে এই আপডেটটা রয়েছে। তো সেলফ অ্যাটেস্টেড করার পর ওইটা তোমরা পুনরায় স্ক্যান করবে, স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করবে। ওকে, এবার এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করার জন্য কি করবে তোমরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডকুমেন্ট টাইপ দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যে ডকুমেন্টসটা আপলোড করতে চাও ওইটা তোমরা সিলেকশন করবে। তো প্রথম কি রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড, এইটাই তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে এই যে চুজ ফাইল অপশানটা দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করে তোমাদের ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা যেটা তোমরা সেলফ অ্যাটেস্টেড কিংবা তোমরা সিগনেচার করেছো ওইটা তোমরা এখানে চুজ করবে। চুজ করার পর ডান দিকে আপলোড করার জন্য এই যে সেভ ডকুমেন্ট অপশান দেওয়া রয়েছে এখানটায় সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবে আপলোড করার জন্য। এবার সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, দেখবে তোমাদের 1 নম্বর ডকুমেন্টসটা এখানে কিন্তু ডান দিকে আপলোড হয়ে গেছে, যেখানে কিন্তু তোমরা ভিউ আপলোডেড এনক্লোজার এখানটায় ক্লিক করে চেক করতে পারো। যদি তোমাদের ডকুমেন্টসটা ভুলভাল আপলোড হয়ে যায় তাহলে কিন্তু নিচে তোমরা এখানে এই যে ডিলিট আপলোডেড এনক্লোজার এখানটায় ক্লিক করে কিন্তু পুনরায় তোমরা এখানে সিলেকশন করে আপলোড করতে পারো ডকুমেন্টটা। ওকে, তো এইভাবে তোমাদের প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কিন্তু পুনরায় আপলোড করার জন্য এখানে কিন্তু ক্লিক করবে ডকুমেন্ট টাইপে। ক্লিক করার পর তোমাদের দ্বিতীয় রয়েছে মাধ্যমিকের এখানে মার্কশিট অথবা সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড, এইটা তোমরা সিলেকশন করবে এবং ডান দিকে চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ করবে এবং আপলোড করার জন্য সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। এবার প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর এখানে কিন্তু এইভাবে শো করবে। তোমরা কি করবে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রেডি টু সাবমিট এই অপশানটাই ক্লিক করবে। এবার রেডি টু সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে। 3 নম্বর স্টেপ ফাইনাল সাবমিট, এখানে তোমরা কি করবে সেলফ ডিক্লারেশনের জায়গায় আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশানটায় চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হবে। এবার এই যে অ্যাপ্লিকেশান আইডি এইটা দিয়ে তোমরা পরবর্তীতে চেক করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে। এবং ডান দিকে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম একটা অপশান দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের একটা পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং ওই পিডিএফটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এটা কিন্তু কোথাও জমা করতে হবে না। ওকে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাতে পারলাম। এখন যে বর্তমানে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে ওই পরিবর্তন অনুযায়ী তোমরা কিভাবে নতুন পদ্ধতিতে এখানে এই যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদনটা করবে। এবার তোমাদের বলে দিই যারা তোমরা অলরেডি আবেদনটা আগে থেকে করে রেখেছো মানে অনলাইন আবেদনটা তোমাদের কি হবে দেখো, আগে কিন্তু যেমনটা নিয়ম ছিল সেই অনুযায়ী কিন্তু অনেকেই আবেদন করেছে, তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে না। তার জন্য পরবর্তীতে যে সমস্ত নিয়ম এসছে ওই নিয়ম অনুযায়ী নতুন যারা আবেদন করছে তাদের কিন্তু এখানে নতুন নিয়ম মেনে কিন্তু আবেদনটা করতে হবে। তবে যারা আগে আবেদন করেছে আগে যেমন নিয়মটা ছিল এখানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু এই নিয়মটা ছিল না এবং ডকুমেন্টসের এখানে কিন্তু অবশ্যই যে মাপটা ওটা কিন্তু 2 MB এর মধ্যে ছিল। তো আগে যারা আবেদন করেছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবং এখানে কিন্তু তোমাদের যে আইডি দেওয়া রয়েছে এই আইডি দিয়ে পরবর্তীতে যারা তোমরা আগে আবেদন করেছো কিংবা পরে আবেদন করবে
করবে কিংবা করছো, তোমাদের এই আইডি দিয়ে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, এখানে তোমাদের এই যুবসাথী প্রকল্পের কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।